সারা দেশ জুড়ে চালু হয়ে গেল সিএএ আইন। কেন্দ্র সরকার কিন্তু কাল রাত 10টা থেকে লাগু করে দিয়েছে এই আইন, অর্থাৎ 11 তারিখ রাত 10টা থেকে লাগু করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই আইন। এই আইনের মধ্যে আপনারা কে কে নাগরিকত্ব পাবেন, কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা আপনাদের হতে পারে, সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দেব। ভিডিওটি একটু স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। আমরা সকলেই কম বেশি জেনে গেছি যে সিএএ আইন কিন্তু লাগু করা হয়ে গেছে। তো কি এই সিএএ আইন, এবং এই যে সিএএ আইনের জন্য একটি পোর্টাল কিন্তু ইতিমধ্যেই লঞ্চ করে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। সেখানে অনেকেই আবেদন জানাচ্ছেন, কিন্তু কি সিস্টেমে আবেদন জানাচ্ছে, কাদেরকেই বা আবেদন করতে হবে, সমস্ত কিছু আজকের ভিডিওর মধ্যে থাকবে। এটি হচ্ছে একটি নাগরিকত্ব আইন, সিএএ। এটি হচ্ছে একটি নাগরিকত্ব আইন। এটির মাধ্যমে আপনারা যারা ভারতে বহুদিন যাবৎ বসবাস করছেন, অর্থাৎ 1971 সাল থেকে যারা ভারতের নাগরিক রয়েছেন, যারা ভারতে বসবাসকারী রয়েছেন, তাদেরকে কিন্তু এই নাগরিকত্ব দেওয়া হচ্ছে। তো অনেকেই রয়েছেন এরকম শিখ, খ্রিস্টান, জৈন, হিন্দু, বৌদ্ধ, অনেক রকম ক্যাটাগরির মানুষ আমাদের পশ্চিমবঙ্গে বাস করে। তো তাদেরকে কিন্তু এই নাগরিকত্ব যে আইনের মধ্যে সেই আওতায় কিন্তু ফেলা হবে, এবং তাদেরকে একটি কিন্তু সার্টিফিকেট, অর্থাৎ ভারতীয় নাগরিক সার্টিফিকেট কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। অর্থাৎ আপনি একজন স্বচ্ছ ভারতীয় নাগরিক, সেই জন্য কিন্তু এই আইন পাস করা হয়েছে। এটি অনেকে অপপ্রচার করছে, যেমন অনেকে অপপ্রচার করছে যে এনআরসির মাধ্যমে নাকি, এনআরসি টাইপের এটা কিছু, এনআরসির মাধ্যমে নাকি যেমন বলা হচ্ছিল যে 1971 সালের কাগজপত্র দিতে, না হলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো এরকম ধরনের অনেকে কিন্তু বাজে মন্তব্য করছেন। তো তাদের উদ্দেশ্যে বলবো, এরকম কিছুই না, এটাকে নিয়ে বাজে কিছু রটাবেন না, কারণ এটি জাস্ট সিএএ আইন মোদী সরকার অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু লাগু করা হয়েছে। এটি কোনো খারাপ মতলব নিয়ে করা হয়নি। এটি সমস্ত ভারতবাসীকে নাগরিকত্ব আইন তুলে দেওয়ার জন্য কিন্তু এই আইন পাস করা হয়েছে। তো এটি আপনারা কিভাবে করবেন, এটি কিন্তু ইতিমধ্যেই অনলাইনে একটি পোর্টাল চলে এসেছে। কিভাবে আপনারা এই নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে আবেদন করবেন, তো সমস্ত কিছু আমি জানিয়ে দেব পরের ভিডিওর মাধ্যমে। কারণ আজকে যদি এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে যাই, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি না। আজকে শুধুমাত্র আপনাদেরকে আপডেটটি দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। আপনারা যদি জানতে চান কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, সেরকমভাবে ভিডিও বানিয়ে আপনাদের কাছে প্রোভাইড করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।